কলকাতা পুলিশ কনস্টেবল তোমরা যারা পরীক্ষা দিয়েছো প্রত্যেককে অবশ্যই কত পেলে তোমরা দৌড়াতে পারবে, কত পেলে তোমার ছেলে এবং মেয়ে কত নাম্বার পেলে তোমরা দৌড় শুরু করতে পারবে। এছাড়া তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল স্পেশাল যে কাট অফ তোমাদের সমস্ত কিছু ভালো করে বিচার করে বুঝে শুনে তারপর তোমাদের জন্য স্পেশাল কাট অফ করছি। এর আগের বার 2022 সালে কিরকম কাট অফ হয়েছিল এবং কতজন অ্যাপ্লাই করেছিল, কতদিন পরে পরীক্ষা হয়েছিল এবং 2025 সালে কতদিন পরে তোমাদের এক্সাম হলো, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। এবং শুধু সেখানে না, জেনারেল ইউআর, ওবিসি এ এবং বি, এসসি এসটি, তারপরে ইডব্লিউএস প্রত্যেকের বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। এবং এত কম সংখ্যক পরীক্ষা কেন পরীক্ষা দিতে গেল, মানে কত পার্সেন্ট পরীক্ষা দিতে গেল, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। এবং 2026 সালে ভ্যাকান্সি কেমন হতে চলেছে, তোমাদের এর সামনে ভোট, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। কেউ মিস করবে না। আজকে এমন কিছু ভিডিওতে বলবো যেগুলো তোমরা শুনে আশ্চর্য হয়ে যাবে এবং নতুন কিছু তোমরা কিন্তু শুনতে পারবে। এই প্রথমবার তোমাদের সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি। আশা করছি এই ভিডিওটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে আজকের অনেক কিছু তোমরা জানতে পারবে এবং পরবর্তী ভ্যাকান্সি তোমাদের জন্য যেগুলো বের হবে সমস্ত আপডেট প্লাস এর পাশাপাশি তোমাদের এবারে যে কাট অফ এক্সপেক্টেড কাট অফ কেমন হতে চলেছে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তাই স্পেশালি আমার প্রিয় প্রত্যেকটি বাঙালি ভাই বোনদের তোমাদেরকে বলছি যে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখে নেওয়া বাধ্যতামূলক, কারণ কি সমস্ত কিছু তোমরা আজকে এই ভিডিওতে জানতে পারবে। কি কাট অফ সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা, চলো এক এক করে শুরু করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো আজকে যে মেন টপিক সেটা হচ্ছে মানে কেপি কলকাতা পুলিশ কনস্টেবল স্পেশাল কাট অফ জেনারেল ইউআরএস ওবিসি এবি এবং এসসি এসটি ইডব্লিউএস অ্যাপ্লাই থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। দেখো আজকের মানে 2025 সালের আপডেটটা জানার আগে আমরা একটু জেনে নিই 2022 সালের যে কেপি এক্সাম বেরিয়েছিল, কেপি যে অ্যাপ্লাই ভ্যাকান্সি বেরিয়েছিল সেই সম্বন্ধে একটু দেখে নিই। দেখো 2022 সালেও কিন্তু একবার অ্যাপ্লাই মানে শুরু হয়েছিল, মানে একটা ভ্যাকান্সি বেরিয়েছিল। সেই ভ্যাকান্সিটা কত বেরিয়েছিল জানো? ছেলেদের জন্য 1410 আর মেয়েদের জন্য হচ্ছে 856। এক্সামের অ্যাপ্লাই হয়েছিল কবে জানো তো? অ্যাপ্লাই শুরু হয়েছিল 26/5/2022 সালে। দেখো এখানে অ্যাপ্লাই হয়েছিল 26/5/2022 সালে, কিন্তু প্রায় এক বছর পর এক্সাম হয়েছিল, মানে 3/6/2023 পরীক্ষা হয়েছিল প্রিলিমস এক্সামের পরীক্ষা। তাহলে বুঝতে পারছো এখানে 1 বছর পরে, আর সেখানে কিন্তু 7 লক্ষ কিন্তু প্লাস অ্যাপ্লাই করেছিল। ঠিক আছে, এবার এই 2025 সালের ঘটনাটা একটু দেখে নাও। 2 বছর পরে পরীক্ষা হলো, 2 বছর, এক বছর না 2 বছর। এখানে যেরকম 1 বছর পরে পরীক্ষা হয়েছিল, এখানে 2 বছর পরে পরীক্ষা। বুঝতে পারছো পশ্চিমবঙ্গের পরীক্ষার মানে কিরকম পরিস্থিতি, পরীক্ষা নেওয়ার অবস্থাটা। অ্যাপ্লাই হয়েছিল কবে? 28/2/2024 সালে, মানে ফেব্রুয়ারি, মানে বছরের শুরুর দিকে অ্যাপ্লাই হয়েছিল। এই যে তোমরা কালকে যে পরীক্ষাটা দিলে, ঠিক আছে, আর তোমাদের পরীক্ষা হলো 21/12/2000, মানে বছরের শেষে পরীক্ষা হলো, মানে প্রায় 2 বছর পর তোমাদের এক্সাম হলো। তাহলে বুঝতে পারছো এর পাশাপাশি ছেলেদের 3626 ভ্যাকান্সি, দেখো এর ডবলের একটু বেশি। দেখো এখানে ছেলেদের 1410 আর এবার যেটা 3626, আর ফিমেলদের 345, আগে ছিল 856। মানে মেয়েদের এবার কিন্তু চাপ আছে। ঠিক আছে, মেয়েদের এবার একটু চাপ আছে, মানে ভ্যাকান্সিটা অনেকটা কম। তবে মেয়েরা পরীক্ষা দিতে যায়নি বললেই চলে। তোমাদের সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। দেখো অ্যাপ্লাই করেছে কত? ছেলেরা এবার 7 লক্ষ প্লাস আর মেয়েরা 2 লক্ষ প্লাস। টোটালে কিন্তু মেয়ে কিন্তু প্রায় ছেলে মেয়ে মিলে প্রায় 10 লক্ষের কাছাকাছি অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন গুলো পেয়ে গেলে 2 বছর পরে পরীক্ষা হলো। পরিস্থিতি কেন 2 বছর পরে পরীক্ষা হলো? ওবিসি কেস কিন্তু এবার দেখো কোনো ওবিসি কেসের কোনো গল্প নেই। দেখো পরীক্ষা সব ভোট আসলে হয়ে যায় শুরু। ঠিক আছে, চলো আরো অনেক কিছু তোমাদের আজকে বলে দেবো, এমন সত্যি কথা বলে দেবো তোমরা অবাক হয়ে যাবে। দেখো পরীক্ষা দিতে স্টুডেন্ট কম গেল কেন? দেখো কত মতন গেছে জানো? অ্যাপ্রক্স যা আমি খেয়াল করতে পেরেছি, আমি যেই কালকে স্কুলে গিয়েছিলাম সেখানে তো মানে বললেই চলে নেই মাত্র। ঠিক আছে, কোনো রুমে মানে 40 জনের রুমে 7 জন 8 জন 10 জন এরকম আশেপাশে, 30 জনের রুমে 5 জন 7 জন 10 জন 15 জন এরকম, মানে একদমই নেই, অর্ধেকেরও কম। তাই তোমার 100 জনের মানে পার্সেন্ট হিসাবে 35% বা 50%-এরও কম পরীক্ষা দিতে গেছে, 40% 30% আশেপাশে পরীক্ষা দিতে গেছে বা তারও কম। ঠিক আছে, কিছু জায়গায় প্রত্যেকটা রুমে ছাত্র সংখ্যা দেখা গেছে এরকম টাইপের, এত পরিমাণে কম। আর টোটাল ভ্যাকান্সিটা তোমাদের বলে দিলাম, ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ কিরকম হয়েছে সেটা বলে দিলাম। এবার দেখো এজের ব্যাপারটা বলে দিচ্ছি। নর্মালি পুলিশের পরীক্ষাতে 27 বছর পর্যন্ত ইউআর দিতে পারে, কিন্তু এবছর এই যে 2024 সালে অ্যাপ্লাই যখন হয়েছিল 28/2/2024, ঠিক আছে, তখন কিন্তু 30 বছর পর্যন্ত অ্যাপ্লাইয়ের সুযোগ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু ভিড়ভাট্টাটাও একটু বেশি ছিল। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর তোমাদের কিন্তু একটা কথা বলে দিচ্ছি, দেখো তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা পোল দিয়েছিলাম তোমাদের ইউটিউবে। ঠিক আছে, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা তোমাদের কেমন হয়েছে, কত নাম্বার মতন হবে। 30%-এর উপরে তোমরা কত পেয়েছো? 20% লোক বলছো যে আমার 30%-এর উপর হয়েছে, আর 40%-এর উপরে হয়েছে তোমরা 28% লোক বলছো যে 40%-এর উপরে হয়েছে। 50%-এর উপরে তোমরা কত পেয়েছো? 38% মতন লোক তোমরা সেটা বলছো। আর 60%-এর প্লাস পেয়েছো 14%, মানে বুঝতে পারছো 70% মানুষ বলছো যে 60%-এর উপরে তোমাদের নাম্বার হয়েছে। মানে সব থেকে কম, মানে এত প্রশ্ন প্যাটার্ন যেরকম হয়েছে, মানে সব থেকে কম পরিমাণে 60-এর উপরে পেয়েছো, আর সব থেকে বেশি পাচ্ছে দেখা যাচ্ছে 50-এর উপরে। তাহলে আশা করি বুঝতেই পারলে তোমরা যে কিরকম নাম্বার তোমাদের হচ্ছে, তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে। এবার চলো এর আগের বছরে কাট অফটা কি ছিল একটু দেখে নাও। দেখো ইউআর এটা ছেলেদের আর এটা মেয়েদের এই ভ্যাকান্সির উপর কিরকম কাট অফ গেছিল 1 বছর পরে যেটা পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, তোমাদের ইউআর মানে ছেলেদের ক্ষেত্রে 67, এবার সিভিক যদি হও ইউআর তাহলে হচ্ছে 64.5, আর মেয়েদের কিরকম কাট অফ করছিল ইউআর, সেটা হচ্ছে মানে নর্মাল মেয়েদের যে শুধুমাত্র ইউআর হলে 44.5, আর যদি সিভিক মহিলা হও ইউআর 40.5 গেছিল। ঠিক আছে, এবার এসটি দেখো 37.25 গেছিল ছেলেদের, আর ছেলে সিভিক হলে 34.75,
আর মেয়ে এসটি হলে 33, আর সিভিক যদি হও 29, আর এসসি গেছিল কত, এটা 2022 সালের গল্প বলছি কিন্তু। এবার এখান থেকে তোমরা কম্পেয়ার করতে পারবে, এসসি 55.75 ছেলে, আর ছেলে সিভিক এসসি 53.25 গেছিল, আর মেয়ে মহিলা এসসি তোমার নর্মাল মহিলা 35.25, আর সিভিক যদি মহিলা হয় সেই ক্ষেত্রে 31.25। ওবিসি এ ছেলেদের 56.75, আর সিভিকদের কাট অফ 54.25, আর মেয়েদের ওবিসি এ তোমার হচ্ছে 27.25, আর সিভিক যদি হয় 23.25। ওবিসি বি 64.25 ছেলে, আর সেই ক্ষেত্রে যদি ছেলে সিভিক যদি হয় তাহলে 61.75, আর মেয়েদের কাট অফ ওবিসি বি 39.25, আর সিভিকদের 35.25। এটা ছিল আগের বছরের কাট অফ। এবার দেখো তোমাদের এই বছরে এক্সপেক্টেড কাট অফ কেমন হতে পারে, কারণ আমি একটু সমস্ত কিছু বুঝে শুনে শান্ত মাথায় চারিদিকে রিসার্চ করার পর তোমাদের কাছে অনেকের কাছে ফোনে কথা বলার পর তারপরে কিন্তু এই ডিসিশনের উপরে আসছি। দেখো এক্সপেক্টেড কাট অফটা কি হতে পারে, এটা হচ্ছে ইউ1 মানে জেনারেল 50 থেকে 57। এটা তো দেখো এটা তো তোমাদের এরকম গেছে, যেহেতু মানে তোমার কাট অফটা ভ্যাকান্সি অনেক কম ছিল, এবার ভ্যাকান্সিটা কিন্তু অনেকটাই বেশি ছেলেদের ক্ষেত্রে। ইউআর 50 থেকে 57 বা 60-এর আশেপাশে থাকলে তোমরা আরামসে এখানে কোয়ালিফাই করে যেতে পারবে। আর সিভিকদের ক্ষেত্রে ছেলে ইউআর 46 থেকে 52, আর মেয়ে 35 থেকে 41, আর সিভিক যদি হয় 30 থেকে 35। এসটি 27 থেকে 35, আর সিভিক যদি হয় ছেলে 23 থেকে 27। এবার মেয়ে এসটি তোমার হচ্ছে 24 থেকে 30, আর সিভিক যদি হয় 20 থেকে 26। এবার এসসি ছেলে 38 থেকে 45, সিভিক যদি হয় ছেলে 37 থেকে 43, আর ফিমেল 27 থেকে 34, আর সিভিক যদি ফিমেল হয় সেক্ষেত্রে 24 থেকে 30। ওবিসি এ 42 থেকে 48, ওবিসি এর কথা বলছি, আর সিভিক যদি হয় 40 থেকে 47, আর ফিমেলদের ক্ষেত্রে 28 থেকে 33, আর সিভিক যদি হয় 25 থেকে 32। ওবিসি বি ছেলে হলে 45 থেকে 53 এর মধ্যে, আর এদিকে সিভিকদের তোমাদের 43 থেকে 50 এর মধ্যে থাকলেই সম্ভাবনা রয়েছে, আর এদিকে তোমাদের যদি ফিমেল যদি হয় ওবিসি বি 31 থেকে 38, আর যদি সিভিক মহিলা হয় ওবিসি বি তাহলে 27 থেকে 33। এইবার আসল কথায় আমরা চলে আসি, ঠিক আছে? তোমাদের প্রত্যেককে বললাম যে এরকম ঘটনাটা ঘটেছে। এইবার তোমাদের চলে আসি আসল ইম্পর্টেন্ট কথা, যে 2026 সালে কিন্তু বিপুল পরিমাণে একটা ভ্যাকান্সি, বিপুল এবং বিরাট পরিমাণে ভ্যাকান্সি বেরোবে 2026 সালে। এবার সেখানে তোমাদের বলে রাখছি, যেহেতু কেন ভোট বেরোবে তোমরা প্রশ্ন করতেই পারো, আগামীতে 2026 সালে কিন্তু ভোট আছে, জানো, বিধানসভা ভোট মানে মুখ্যমন্ত্রীর ভোট। এবার এই মুখ্যমন্ত্রীর ভোটে কিন্তু অবশ্যই একটা টোপ ফেলবেই, যে কোনো রাজনীতিবিদ এখানে ভোটের আগে দিয়ে বিশাল পরিমাণে টোপ ফেলে, এর আগের বারও ঘটনা ঘটেছিল। তো সেখানে কিন্তু বিরাট পরিমাণে আমার জানা অনুযায়ী যেভাবে আমি দেখছি বিষয়টা, আমি যেরকম সূত্র মাধ্যমে পেয়েছি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বিরাট পরিমাণে একটা ভ্যাকান্সি বেরোতে হয়। তো আমি বলবো এই যে পরীক্ষা অনেকের কিন্তু খারাপ হয়েছে, তোমরা যারা যারা নতুন ফ্রেশার নিউ ভাই বোনরা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের কাছে, আমি তোমাদেরকে বলেছিলাম কালকেও, যে প্রশ্নগুলি কলকাতা পরীক্ষায় এসছে সমস্ত কিছু করানো ছিল তোমাদের, তোমরা যারা যারা প্র্যাকটিস করেছিল কোনো রকম অসুবিধা হয়নি, প্রত্যেকেই অঙ্ক এবং রিজনিংটা কমন পেয়ে গেছো। সেই সমস্ত ভাইরা 7430885955 নাম্বার আমাদের কিন্তু অঙ্ক প্লাস রিজনিং কোর্সটা নিয়ে নিতে পারো, ঠিক আছে? আর তোমাদের প্রত্যেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই শুনে দাও, তোমাদের কারা কারা দৌড় শুরু করতে পারবে। ছেলেরা দেখো এভারেজের কথা বলছি, ছেলেরা 35-এর উপর যদি তোমরা পেয়ে যাও তাহলে দৌড় শুরু করে দাও, আর মেয়েরা 25-এর উপর পেয়ে গেলে দৌড় শুরু করে দাও, কেউ মিস করবে না, প্রত্যেকে শুরু করে দাও। কারণ কি, সমস্ত কিছু আশা করি বুঝতে পারলে, তোমাদের বলেও দিয়েছি। আর আমরা সবসময় পিআরবির কাছে এই রিকোয়েস্টটা রাখবো যে আমাদের এরকম ওয়েমারে আমাদের দরকার নেই, সিবিটি এক্সাম আমরা চাই, প্রত্যেকে আমরা সিবিটি চাই, মানে কম্পিউটার বেস পরীক্ষা, কম্পিউটার বেস টেস্ট, মানে কম্পিউটার আমরা পরীক্ষা দেবো, আমাদের কোনো দুর্নীতি হবে না, কোনো রকম মানে দুর্নীতি হওয়ার সম্ভাবনাটা থাকবে না, 0% থাকবে, ঠিক আছে? আর এরপরেও তোমাদের যদি মনে হয় কোনো প্রশ্ন সন্দেহ মনে হচ্ছে ভুল হতে পারে, তাহলে অবশ্যই সে দাগ নাম্বার সহকারে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে জানাও যে কোন প্রশ্নটা তোমার ভুল হচ্ছে, সেটা লিখে আমাদেরকে বলো, কমেন্ট বক্সে এক্ষুনি বলো, বা কোনো প্রশ্ন যদি সন্দেহ মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সেই প্রশ্নগুলি আমাদেরকে শেয়ার করো, আমরা পিআরবিকে জানাবো, সবাই মিলে মিশে পিআরবিকে জানাবো, সেই প্রশ্নের সমাধান আমরা কিন্তু বের করার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা চাই না আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোনরা তোমরা কোনো রকম ভাবে এরকম সমস্যার মধ্যে সমস্যায় জড়িত হয়ে যাও। তাই তোমাদের প্রত্যেকের যেন কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য স্পেশালি আগেও তোমাদের জন্য পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কারণ তোমাদের যখনই দুর্নীতির কোনো কেস হয়েছিল আমি কিন্তু আন্দোলনে অবশ্যই গিয়েছিলাম, এই কথাটা সবসময় মনে রাখবে, এবং আগামীতেও কিন্তু তোমাদের পাশে কিন্তু অবশ্যই থাকছি। সবসময় কোনো রকম সমস্যা হলে তোমাদের সাথে কিন্তু আমরা সবসময় থাকি। তাহলে আশা করি বুঝতে পারলে ভিডিওটি সমস্ত রকম বিষয় নিয়ে আলোচনা করে দিলাম তোমাদের সাথে। কোথাও যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম এখনো যদি জানার বিষয় থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে ভিডিওটি এলো তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। অবশ্যই বাবা মাকে ভালোবেসো। ভারত মাতা কি জয়।